আসসালামু আলাইকুম। আমি অতি দুঃখের সাথে সকল প্রবাসীদের একটা কথা বলতে চাই। আপনারা কেউ রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন না এবং বাংলাদেশের রাজনীতিকবিদকে হাতকে শক্তিশালী করবেন না। দয়া করে কেউ বৈধ পথে টাকা পাঠাবেন না। সবাই অবৈধভাবে হুন্ডিতে টাকা পাঠান। দেখি এদের দেশ কীভাবে চলে, এই নোংরা রাজনীতিরা কীভাবে করে। আসল কথা এখন আমরা প্রবাসীরা কোনো অধিকার পাই না, আমাদের প্রবাসীদের কোনো মান মর্যাদা নেই বাংলাদেশে গেলে। এই কারণে আমরা আর রেমিটেন্স বৈধভাবে পাঠাবো না, হুন্ডিতে টাকা পাঠাবো। যেখানে সাধারণ শিক্ষার্থীদেরই বাংলাদেশে কোনো মূল্যায়ন করে না, সেখানে আমরা তো প্রবাসীরাই দূরের কথা। আমাদের টাকায় দেশের অর্থনীতি সচল থাকে, আমাদের টাকায় এই রাজনীতিবিদরা ভালো কিছু করতে পারে এবং আমরা দেশে কষ্ট করে টাকা পাঠাই, আর এই শুয়োরের বাচ্চারা দেশের টাকা বাইরে পাচার করে আর দেশটাকে আমার ধ্বংস করার পরিকল্পনা করে। যত দ্রুত সম্ভব সকল প্রবাসী এক হবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যাতে আমাদের মান মর্যাদা, আমাদের অধিকার আমরা আদায় করতে পারি। এই শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা কোঠা আন্দোলন করছে, এইটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, শুধু আওয়ামী লীগের, ছাত্রলীগের মাথা ব্যথা। কেন আক্রমণ করবে? আজ আমাদের মা বোনের উপর আক্রমণ কেন করলো? এটার অবশ্যই জবাবদিহিতা দেওয়া লাগবে সরকারকে। একজন যদি রাজাকার হয় তবে সে দেশে থাকবে কেন? আসল কথা, সে কখনো বলি নাই আমি রাজাকার, তাকে রাজাকার বানানো হয়েছে। অধিকার চেয়েছে, রাজাকার হয়েছে। সঙ্গ দিলে সঙ্গী, আর সঙ্গ না দিলে জঙ্গি। আহা, কি সোনার বাংলাদেশ! সকল প্রবাসীদের বলছে, আপনাদের যদি কাজ না থাকে, আপনারা যদি প্রবাসের মাটিতে অবৈধভাবে থাকেন, কোনো সমস্যা নেই, কাজ আমি দিব। টাকা লাগবে, টাকা আমি দিব। কত টাকা লাগবে? কাজ লাগবে, টাকা আমি সব কিছু ব্যবস্থা করে দেব। শুধু সত্য একটাই, সবাই বৈধ পথে টাকা দেবেন না, অবৈধভাবে ব্যাংকের মাধ্যমে এক টাকাও ছাড়বেন না, সবাই হুন্ডিতে টাকা পাঠাবেন। সকলকে আমি আহ্বান করছি। ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার সহ শিক্ষার্থীদের অধিকার অবশ্যই আদায় করতে পারবো এবং এই অবৈধ সরকারকে পতনের অবশ্যই আনতে পারবো আমরা। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা প্রবাসীরা কতটা বোকা! এই 40 ডিগ্রি, 46 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রার নিচে আমরা কাজ করেই কষ্টের ঘাম ঝরানো টাকা আমরা দেশে পাঠিয়ে দেশের উন্নয়ন সচল রাখি, আর আমাদের কোনো মূল্যায়ন দেয় না এই সরকার। প্রবাসীদের জন্য কী করেছে? কিছুই করি নাই, আরও প্রবাসীদের উপর জুলুম চলতেছে। তাই আজকে শিক্ষার্থীদের উপর যেভাবে আন্দোলন, এই মারপিট করলো মিছিলে, হ্যাঁ, কত আফসোস। আজকে যদি আমার বোন হইতো, আজকে যদি তোমার বোন হইতো, সে কারো না কারো বোন অবশ্যই, কিন্তু তাদের উপর নির্যাতন, খারাপ আচরণ, যেটা ছাত্রলীগ করেছে, এটা একটা খারাপ দৃশ্য। তাই আমরা সকলে শপথ করি, হুন্ডিতে টাকা ছাড়ি, ব্যাংকের টাকা নাই ছাড়ি। দেখি এদের রাজনীতিক কিভাবে চলে, এরা দেশ কিভাবে চালাতে পারে, দেখা যাক। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন, আর সকলে অবশ্যই হুন্ডিতে টাকা মারবেন। একটা কথাই বলতে চাই, বারবার আমি একটা কথা বলতেছি, যে হুন্ডিতে টাকা পাঠাবেন, বৈধ পথে কেউ টাকা পাঠাবেন না। সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশে মূল্যায়ন নাই, মেধাবী ছাত্রছাত্রীদের কোনো মূল্যায়ন নাই। কোন মুক্তিযোদ্ধার কোঠা হইলেই চাকরি, হইলেই মুক্তিযোদ্ধা নাতি নাতনি সবারই চাকরি, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মেধা থাকার পরেও এরা চাকরি পাচ্ছে না। সকলে অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন, আর এই যুদ্ধে অবশ্যই শিক্ষার্থীদের পাশে এই যুদ্ধে আমরা প্রবাসীরা অবশ্যই সামিল হব এবং সকল প্রবাসী এই যুদ্ধে সামিল হবেন। ইনশাল্লাহ আপনাদের আশীর্বাদ করি যে আপনারাও সফল হবেন ইনশাল্লাহ। দোয়াও সকলের জন্য, ভালোবাসা রইল। ভাই, এতটা খারাপ লাগতেছে, ভালোভাবে কথা বলতে পারতেছি না। কালকের ঘটনা দেখে আমার মনে হয় সকলে নিন্দা প্রতিবাদ জানাইছে, আওয়ামী লীগের লোকও জানাইছে, কিন্তু হয়তো তারা বলতে প্রকাশ করতে পারতেছে না। আসলে ভাই, এখানে কোনো দল মোতাবেক নেই, এখানে সাধারণ শিক্ষার্থীরা যেই জন্য আন্দোলন করেছিল সেইটাই মূল কথা, কিন্তু তাদের কোনো মূল্যায়ন দেওয়া হলো না। উল্টে তাদের উপর মারপিট, তাদের উপর নির্যাতন, তাদের গুরুতর জখম করা হয়েছে। কত কষ্টে তারা এই আন্দোলনটা করছে তারাই জানে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথাই বলতে চাই, যদি এভাবে দেশ চালান তাহলে আমাদের প্রবাসীদের টাকার 4 আনা টাকাও পাবে না।
সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আর একটা কথাই, হুন্ডিতে টাকা মারবা। আর শিক্ষার্থীদের এই যুদ্ধে অবশ্যই তাদের সাথে আমাদের সামিল হইতে হবে এবং আমাদের অধিকার আদায় করতে হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফিজ।